মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবের বাজেট হতে চলেছে 30 কোটি টাকা। এটা নিয়ে একটা সিনেমার সংশ্লিষ্ট একজন মানুষ উনি মুখ খুলে ব্যাপারটা বলেছেন যে তাণ্ডবের বাজেট হতে চলেছে 30 কোটি টাকা। তো স্ক্রিনে ওনার আমি ছবি দেখাচ্ছি, ওনার নামটা কি, মানে ওনার নাম কি বা এটা তোমরা জানতে পারলে কমেন্ট করে জানিও, কারণ আমি কিন্তু অনেকবার চেষ্টা করলাম ওনার সম্পর্কে জানতে, কিন্তু আমি কিন্তু পাইনি কোনো ইনফরমেশন ওনার সম্পর্কে। এবং উনি ব্যাপারটা বলছেন যে আমি তাণ্ডব সিনেমায় যুক্ত আছি, তাণ্ডবে জয়া আহসান একটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করতে চলেছেন এবং তাণ্ডবের বাজেট হতে চলেছে 30 কোটি টাকা। এটা কি পসিবল না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো যে তাণ্ডবের বাজেট কি 30 কোটি হওয়া সম্ভব, তার আগে তোমরা কমেন্ট করে এটা জানিও যে তাণ্ডবের বাজেট 30 কোটি তোমাদের কি মনে হচ্ছে। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার মনে হয় এটা পসিবল না। কারণ একটা সিনেমার বাজেট 30 কোটি টাকা মানে বুঝতে পারছো, একটা বাংলা সিনেমার বাজেট যদি 30 কোটি টাকা থাকে, একটা এক্সট্রা বার্ডেন কিন্তু চেপে গেল, মানে সিনেমাটাকে বক্স অফিস থেকে, এবং মেগাস্টারের পক্ষে সেটা সম্ভবও 60 থেকে 65 কোটি টাকা মিনিমাম কামাতে হবে। এখনকার বাংলাদেশে তোমরা যদি সিনারিও দেখো, হল সংখ্যা 120টা 130টা এই রেঞ্জে আছে, সেটা যদি ম্যাক্স টু ম্যাক্স যায় 150টা হল। 150টা হল থেকে এই টাকা তোমরা বলতে পারো ওভারসিজ মার্কেট আছে, অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে বাংলাতে 30 কোটি টাকা লগ্নি কে করবে, সেটা হলো সব থেকে বড় কথা। 30 কোটি টাকা এটা আমার মনে হচ্ছে অতিরিক্ত বলা হচ্ছে, মানে 30 কোটি টাকা আমি ঠিক মেনে নিতে পারলাম না, এটার বাজেট 30 কোটি হতে চলেছে। যদি আমরা জানতে পারি যে প্রযোজক এসবিএফ মানে শাহরিয়ার শাকিল আর মহেন্দ্র সোনি যদি কোনোদিন ইন্টারভিউতে সে বলেন যে তাণ্ডবের বাজেট 30 কোটি ছিল, তাহলে তো ভাই আলাদা একটা ব্যাপার। কিন্তু এখনই আমরা ধরে নেব না এই সিনেমার বাজেট 30 কোটি, কারণ বরবাদের যদি তোমরা বাজেট দেখো, বরবাদের বাজেট কত, 16 কোটি। বরবাদ বক্স অফিসে যেরকম দাপট করছে, মানে যেরকম দাপটে চলছে, এখনো পর্যন্ত সিনেমাটা টিল নাও বক্স অফিস প্রায় 60 কোটি ছুঁই ছুঁই। তো এখনো পর্যন্ত সিনেমাটার মানে লগ্নিটাই ফেরত পায়নি প্রডিউসার, মানে প্রডিউসার বলেছে আমি লস করব না, কিন্তু লগ্নিটা এই মুহূর্তে আসেনি, আস্তে আস্তে আসছে। মানে বুঝতে পারছো লগ্নিটা ফেরত পেতে কতটা লেট হচ্ছে। একটা প্রডিউসার যখন 30 কোটি টাকা লাগাবে, তার লগ্নিটা ফেরত পেতে একটা লম্বা স্প্যাম কিন্তু লাগবে, ঠিক আছে? তো আমার মনে হয় না কিন্তু এটার বাজেট 30 কোটি হবে। এবং বাংলাদেশের এই মুহূর্তে মার্কেট সিনারিও যদি আমরা দেখি, বা শুধু বাংলাদেশ বলবো কেন, বাংলা সিনেমার যদি আমরা মার্কেট সিনারিও দেখি, এরকম আমি আগে একটা ভিডিও করেছি, অনেকে বলছে তাণ্ডবের বাজেট 35 কোটি 30 কোটি। আমি বলেছিলাম এটা সম্ভব না, আজকেও আমি বলছি এটা সম্ভব না। যদি হয় খুব ভালো কথা, যদি হয় বাংলা সিনেমাতে একটা নতুন ইতিহাস ক্রিয়েট হয়ে যাবে। তুফানের সময় আমরা শুনেছিলাম তুফানের বাজেট 20 কোটি 25 কোটি, আমি তখনও বলেছিলাম তুফানের বাজেট 7-8 কোটি টাকা। ভবিষ্যতে আমার কথাই মিলেছে, তুফানের বাজেট 7-8 কোটি টাকা। সেই সময় যারা বলেছিল 30 কোটি, এই 20 কোটি 25 কোটি, তারা আজকে কোথায়? তো আমার মনে হয় না একটা বাংলা সিনেমাটাতে তোমরা ভালো করে যদি দেখো, এটা কখনো পসিবল না 30 কোটি টাকা বাজেটের একটা মুভি। 30 কোটি কিন্তু কম অ্যামাউন্ট না। তোমরা তো অনেকে বলতে পারো যে মেগাস্টার আছে মানে তো বক্স অফিসে সফল হবে, 30 কোটি কেন, সে জায়গায় 100 কোটিও লোকে লাগাতে পারবে। অবশ্যই পারবে, আমি কিন্তু এটা নিয়ে কোনো কোশ্চেন মার্ক দিচ্ছি না, অবশ্যই পারবে। মেগাস্টার শাকিব খান যখন আছে সিনেমাতে, 100 কোটি কেন, 200 কোটি 300 কোটিও লাগানো পসিবল। কিন্তু এই মুহূর্তে সিনারিও ওয়াইজ পসিবল না। আজ থেকে 5 বছর বাদ সেটা অবশ্যই পসিবল হবে, আজ থেকে 3 বছর বাদ অবশ্যই পসিবল হবে, তবে টিল নাও আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে এটা পসিবল না, এটা আমার মনে হয়। এবার জানি না তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হয় 30 কোটি হতে পারে? কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ভিডিও, তত করে চলো, বাই বাই।